বন্ধুরা, আমাদের জীবনে কিন্তু নিউমোলজির অনেক বড় হাত আছে। এটা এমন একটা সায়েন্স যে সায়েন্স ছাড়া কিন্তু আমরা লাইফে এক পাও চলতে পারি না। এবং আজকের এই মডার্ন লাইফে যেখানে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সব কিছু ছাড়া আমাদের এক পাও চলা যেতে পারে না, গোটা পৃথিবী যেখানে ডিজিটালি অ্যাডভান্সড হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিউমোলজি একটা এমন সায়েন্স যে সায়েন্স আমাদের কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে। আমাদের জন্মের পর মুহূর্ত থেকে নাম্বার আমাদের সঙ্গে অ্যাটাচড হয়ে রয়েছে। আপনার জন্ম যে দিনটাতে, সেই দিনটা একটা নাম্বার। এরপরে আমাদের স্কুল ভর্তি হই আমরা, সেই স্কুলে আমাদের রোল নাম্বার জোড়ে। এরপরে আমাদের আধার কার্ড তৈরি হয়, প্যান কার্ড তৈরি হয়, ভোটার কার্ড তৈরি হয়, আমরা নতুন গাড়ি কিনি, বাড়ি কিনি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নাম্বার আমাদের সঙ্গে জড়িত থাকে। নাম্বারের ফ্রিকোয়েন্সি, নাম্বারের ভাইব্রেশন আমাদের লাইফ কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে। এবং এই সায়েন্সকে যারা ইগনোর করছেন, তারা তাদের জীবনে কিন্তু অনেক রকমের সমস্যা, অনেক রকমের প্রবলেমের কথা জানতেও পারছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই নিউমোলজিরই একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আজকের দিনে কিন্তু হট টপিক। সেই টপিকটা আর কিছুই না, সেটা হলো আমাদের মোবাইল নাম্বার বা মোবাইল নিউমোলজি। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে মোবাইল নাম্বার আমাদের জীবনের একটা ওতপ্রোত অঙ্গ হিসেবে জড়িত হয়ে গেছে। বিনা মোবাইল বা বিনা স্মার্টফোন আমরা এক মুহূর্তও চলতে পারি না। তো যে ডিভাইস আমাদের সঙ্গে 24/7 রয়েছে, সেই ডিভাইস এবং তার সঙ্গে জড়িত যে নাম্বার, সেই নাম্বারের ফ্রিকোয়েন্সি আমাদেরকে কিন্তু অলওয়েজ কন্ট্রোল করছে। তো এই মোবাইল নাম্বার যদি অসপিসিয়াস না হয়, লাকি না হয়, আমাদের ড্রাইভার এবং আমাদের কন্ডাক্টর নাম্বারের সঙ্গে সিঙ্ক না হয়, তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বার আমাদের জীবনে নেগেটিভলি কাজ করবে। এবং এটা দেখা গেছে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, 95% ক্ষেত্রে কিন্তু যারা আমার কাছে কনসালটেশন করতে আসেন, প্রচুর মানুষ তাদের মোবাইল নাম্বার নিয়ে কোয়েরি করেন। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখতে পাই যে নাম্বারটা আপনারা ইউজ করছেন বা যে নাম্বারটা তারা ইউজ করছেন, সেই নাম্বার কিন্তু তাদের সঙ্গে সিঙ্ক নয়, বা একটা আইডিয়াল মোবাইল নাম্বার অ্যাকর্ডিং টু নিউমোলজি যা হওয়া উচিত, সেই নাম্বার কিন্তু তারা ইউজ করছেন না। এর একটা বড় কারণ হচ্ছে বন্ধুরা, আমরা যখন আমাদের নাম্বারটা নিয়েছিলাম, তখন সেই নাম্বারটা কিন্তু আমরা সিলেক্ট করিনি। সেই নাম্বারটা আমাদেরকে সিলেক্ট করেছিল, বা সেই অপারেটর তার নিজেদের সিস্টেম অনুযায়ী নাম্বার আমাদেরকে দিয়েছিল। এখন কারোর ক্ষেত্রে হয়তো লাকিলি সেই নাম্বারটা অসপিসিয়াস বেরিয়ে গেছে বা সিঙ্ক হয়ে গেছে, তার ক্ষেত্রে সেই নাম্বার অবশ্যই পজিটিভলি কাজ করছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে সেই নাম্বার কিন্তু আমাদের সঙ্গে পজিটিভলি সিঙ্ক নয়। এবং যদি আপনার নাম্বার আপনার সঙ্গে পজিটিভলি সিঙ্ক না থাকে বা সেটা অসপিসিয়াস না হয়, সেই নাম্বার আপনার লাইফে কিন্তু প্রচুর হার্ডেলস দেবে, প্রচুর প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা আইডিয়াল লাকি মোবাইল নাম্বার, বা আপনি যদি একটা আপনার জন্য লাকি মোবাইল নাম্বার সিলেক্ট করতে চান, তাহলে সেই মোবাইল নাম্বারের কী ক্রাইটেরিয়া হবে এবং কি হবে সেই মোবাইল নাম্বার। ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আমি সিউরিটি দিচ্ছি যে এই ভিডিও শেষে আপনি কিন্তু আপনার জন্য একটা লাকি মোবাইল নাম্বার খুব ইজিলি চয়েস করতে পারবেন। তো বন্ধুরা, একটা আইডিয়াল মোবাইল নাম্বার শুড গিভ আস অপরচুনিটি রাদার দেন গিভিং হার্ডেলস। একটা সঠিক মোবাইল নাম্বার কিন্তু আমাদেরকে অপরচুনিটি দিতে পারে, আমাদেরকে গ্রোথ দিতে পারে, আমাদের লাইফে প্রসপারিটি নিয়ে আসতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে লাইফে আমাদের কাছে যে মোবাইল নাম্বারগুলো রয়েছে, সেই মোবাইল নাম্বার কিন্তু আমাদেরকে সেই লেভেলের অপরচুনিটি, সেই লেভেলের গ্রোথ দিতে পারছে না। এর একটা বড় কারণ হচ্ছে নাম্বারস উইদিন দ্যাট মোবাইল নাম্বার। ওই মোবাইল নাম্বারের মধ্যে যে নাম্বারগুলো রয়েছে বা যে ডিজিটগুলো রয়েছে, সেই ডিজিটগুলো কিন্তু আমাদেরকে সঠিক ফল দিতে পারছে না। একটা আইডিয়াল মোবাইল নাম্বারের মধ্যে 2, 4, 8, ভালো করে মনে রাখুন, 2, 4, 8 এই নাম্বারগুলো অলওয়েজ অ্যাভয়েডেবল ইন ইউর মোবাইল নাম্বার। আমরা জানি নিউমোলজিতে 2 যার কারক হচ্ছে চন্দ্রমা, 4 যার কারক হচ্ছে রাহু, 8 যার কারক হচ্ছে শনি মহারাজ। এই নাম্বারগুলো কিন্তু আমাদেরকে টেনশন, অ্যাংজাইটি, প্রবলেম, স্ট্রাগল এই সব কিছু দিয়ে থাকে। সো প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মোবাইল নাম্বারের মধ্যে চেষ্টা করবেন এই নাম্বারগুলো যেন না থাকে। প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, আপনার মোবাইল নাম্বারের মধ্যে আমাদের নিউমোলজি অনুযায়ী যে সুপার স্ট্রং নাম্বারগুলো রয়েছে, 4টে নাম্বার আজকে আমি আপনাদেরকে বলবো, 1, 3, 5, 6।
এই 4টে নাম্বার কিন্তু আমাদেরকে জীবনে গ্রোথ, প্রসপারিটি সব কিছু দিতে পারে। তো আপনার মোবাইল নাম্বারের মধ্যে এই 4টে নাম্বার অবশ্যই যেন থাকে। 4টে নাম্বার যদি না পান, যে কোনো 3টে নাম্বার, তার সাথে যে দুটো নাম্বার রয়ে গেল 9 এবং 7, এই নাম্বারগুলো তো অবশ্যই থাকবে, এই নাম্বারগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। বাট এই 4টে নাম্বারের মধ্যে অন্তত 3টে নাম্বার যেন আপনার মোবাইল নাম্বারের মধ্যে থাকে। তৃতীয় সিদ্ধান্ত, গোটা মোবাইল নাম্বারটার যে যোগফল, সেই যোগফলটা যেন অসপিসিয়াস নাম্বারের মধ্যে হয়। কোন সেই নাম্বার? না, যে 4টে নাম্বার আমি আপনাদেরকে বললাম 1, 3, 5, 6, মানে গোটা মোবাইল নাম্বারটার যোগফল যেন এই 4টে নাম্বারের মধ্যেই আসে। আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, আপনি আমার যে নাম্বারটা রয়েছে দেখুন, 9233309796, এই যে টোটাল নাম্বারটা যোগফল করলে কি হচ্ছে? 6 আসছে। সিমিলারলি আমার আরেকটা নাম্বার 7501249796, এই টোটাল নাম্বারটারও যদি যোগফল, মানে এই মোবাইল নাম্বারের মধ্যে সমস্ত নাম্বারগুলো যোগ যদি করেন, তাহলে যে নাম্বারটা আসে সেটা হচ্ছে 5। এরপরে সিদ্ধান্ত যেটা বলছি সেটা আপনারা করতে পারেন, করতে পারলে খুবই ভালো। সেটা হচ্ছে লাস্ট যে ডিজিটগুলো রয়েছে, 3টে বা 2টো ডিজিটকে সুপার স্ট্রং করে ফেলা। কিভাবে? না, আপনি যদি লাস্টে আপনার অপারেটর, যে অপারেটর থেকে আপনি মোবাইল নাম্বারটা নিতে গেছেন, সেই অপারেটরকে বলে যদি আপনি লাস্ট যে 2টো অথবা 3টে ডিজিটকে সুপার স্ট্রং করতে পারেন, মানে ধরুন 55 অথবা 555, কমা দিয়ে 11 অথবা 111, 33 অথবা 333, 66 অথবা 666। আরেকবার রিপিট করছি, 55 555, 33 অথবা 333, 11 অথবা 111, 66 অথবা 666। লাস্টের 2টো অথবা 3টে ডিজিটকে যদি এই সিকোয়েন্সে আপনারা রাখতে পারেন, তাহলে আপনার মোবাইল নাম্বার কিন্তু সুপার স্ট্রং মোবাইল নাম্বার হয়ে যাবে। তাহলে আমি আরেকবার রিপিট করছি, মোবাইল নাম্বারের মধ্যে 2, 4, 8 এই 3টে নাম্বারকে অ্যাভয়েড করবেন। মোবাইল নাম্বারের মধ্যে যে ডিজিটগুলো থাকবে, সেই ডিজিটগুলো হচ্ছে 9, 7, 1, 3, 5, 6, এই 6টা ডিজিটের মধ্যেই মোবাইল নাম্বারটাকে রাখার চেষ্টা করবেন। তৃতীয় যেটা হচ্ছে, মোবাইল নাম্বারের সমস্ত ডিজিটের যোগফল যেন এই 4টে নাম্বারের মধ্যেই যে কোনো একটা নাম্বার হয়, 1, 3, 5, 6। এখন কার জন্যে কোন সংখ্যাটা অসপিসিয়াস হবে, সেটা আপনার ডেট অফ বার্থ দেখে আমরা সিলেক্ট করতে পারবো। আপনার ড্রাইভার নাম্বার এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার ঠিক করবে যে কোন নাম্বারটা আপনার, মানে মোবাইল নাম্বারের টোটাল করার পরে যে নাম্বারটা আসছে, সেই কোন নাম্বারটা আপনার জন্য শুভ, সেটা আপনার ডেট অফ বার্থ দেখে বোঝা যেতে পারে। জেনারেলি নাম্বার 5 যদি হয়, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে অনেকের ক্ষেত্রেই শুভ, বিশেষ করে যাদের লসুগ্রিটে নাম্বার 5 মিসিং থাকে। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে মোবাইল নাম্বার সিলেক্ট করতে গেলে কীভাবে সিলেক্ট করতে হবে। আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেকে এটা আমাকে জিজ্ঞেস করেন যে 0 এই সংখ্যাটা কতবার মোবাইল নাম্বারে থাকতে পারে। দেখুন, বেসিক্যালি 0 মাল্টিপল টাইম 0 ইজ নট রেকমেন্ডেড। 0 একবার যদি আপনার মোবাইল নাম্বারে থাকে তাহলে দ্যাট ইজ ওকে, কোনো অসুবিধা নেই। বাট মাল্টিপল টাইমস 0 মোবাইল নাম্বারে অ্যাভয়েড করবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি খুব ব্রিফলি আপনাদেরকে এটা এক্সপ্লেন করতে পারলাম যে আপনারা যদি আপনাদের নতুন একটা কোনো ভালো লাকি মোবাইল নাম্বার নিতে চান, তাহলে সেই মোবাইল নাম্বারটাকে আপনারা কীভাবে সিলেক্ট করবেন। দেখুন, এই মুহূর্তে অনেক অপারেটর রয়েছে যারা আপনাকে চয়েস মোবাইল নাম্বার সিলেক্ট করবে এবং লাস্টে ডিজিট যদি আপনারা তাদেরকে বলে দেন, তাদেরকে যদি আপনারা ক্রাইটেরিয়া বলে দেন, যে ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে এই মুহূর্তে আমি বললাম, এই ক্রাইটেরিয়াটা যদি আপনি আপনার মোবাইল অপারেটরকে যেখান থেকে আপনারা মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন সেখানে বলে দেন, আপনি 100% আপনি আপনার চয়েসের মোবাইল নাম্বার পেয়ে যাবেন। দ্বিতীয় হলো, আপনার যে এক্সিস্টিং মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি কী করবেন। দেখুন, এখন প্রত্যেকের কাছেই যে স্মার্টফোন থাকে, মানে সেই স্মার্টফোনে কিন্তু ডাবল সিম থাকে। তো পুরনো নাম্বারটাকে আপনারা ইনকামিংয়ে ইউজ করতে পারেন এবং নতুন নাম্বার দিয়ে আপনারা কল করতে পারেন। তো মোবাইল নাম্বার কীভাবে আপনি নেবেন, কীভাবে আপনি একটা লাকি মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, সেটা আশা করি এখান থেকে আপনারা অনেকটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এতদিন মোবাইল নাম্বারটা আপনারা সিলেক্ট করেছেন, আজকের দিন থেকে আপনি যদি নিজের সিলেকশনে যে মোবাইল নাম্বারটা নিচ্ছেন, সেই মোবাইল নাম্বার ক্যান ব্রিং মিরাকলস ইন ইউর লাইফ। আই এম শিওর, আমি 100% শিওর, আপনারা যদি এই ক্রাইটেরিয়া অনুযায়ী নিজেদের মোবাইল নাম্বারটাকে সেট করে একটা নতুন মোবাইল নাম্বার নিতে পারেন,
আপনাদের লাইফ কিন্তু 100% লাইফে কিন্তু গ্রোথ, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স সব কিছু আসবে। যদি আপনাদের মনে হয় যে না আপনাদের মোবাইল নাম্বার সিলেক্ট করতে গিয়ে কোনো রকম কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার, কোনো রকমের কোনো পরামর্শের দরকার, আপনারা আমার এই দুটো মোবাইল নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করার। আশা করছি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি সেটাই হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।